তো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাইস সেরিমনির দ্বিতীয় পার্টে। সরি, এটা তৃতীয় পার্ট হবে, কারণ প্রথমে তো পূজার ব্লগটা দিয়েছি, তারপর ফার্স্ট ভিডিও দিয়েছি, তারপরে এটা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এবার রূপাইয়ের খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো এক এক করে সব মামাইরাই খাইয়ে দিবে। এটা হচ্ছে সবার বড় মামাই। তো দিদি সব কিছু বুঝিয়ে বলে দিল, কারণ সোনাইয়ের বেলা ওর একটা মামাই ওকে ঝাল খাইয়ে দিয়েছিল, সেই জন্য বলে দিল। আর এই দাদাটা একটু অসুস্থ, আর সবার আদরের, যেহেতু প্রথম, সেই জন্য আর একটু বেশি আদরের সবার কাছে, মা, মাসি, মামি, দিদা, তারপরে আমাদের সবার কাছে, সব বোনদের কাছে, সেই জন্য ওকে একটু বেশি প্যাম্পার করা হয়। তো যাই হোক, সবটাই বলে দিচ্ছিলো। ক্যামেরাম্যানও একটু বলে দিল যে দাদা একটু এদিকে তাকাও, এদিকে তাকায়। আর রূপাইকে দেখো সমানে সাইকেল চালানোর মতো পা চালিয়ে যাচ্ছে। তো এইভাবে শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার পর্ব। এই সময়টা আমি এখানে ছিলাম না, আমার দিদি ভিডিও করে দিয়েছে। আমি তখন পার্থিবকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ওকে আগে কিছু খাইয়ে দিচ্ছিলাম, তারপরে ওকে ওষুধ দেওয়ার ছিল, সেই জন্য ওকে নিয়ে খেতে বসেছিলাম। আমি খাইনি, ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো সেই জন্য আমি সেই সময় ছিলাম না, সে আমার হয়ে দিদি ভিডিও করে দিয়েছে। তো দেখো, রূপাই কিন্তু খুবই শান্তভাবে ছিল, খুবই ভালোভাবে ছিল, কিন্তু লাস্টের দিকে এত টায়ার্ড হয়ে গেছিলো, কারণ অনেক সকালেই উঠেছে। স্নান টান ওর গায়ে হলুদ সব কিছুই সকাল সকালই হয়েছে, তারপর থেকে ঘুমোয়নি। আর এক মন্দিরে যাওয়ার সময় টোটোর মধ্যে ঘুমিয়ে পড়েছিল, সেটাও তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, তো এই যে দেখো, আর একজন বসে গেল, আর একটা মামাই। তো লাস্টে যখন খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাবে, সবার গিফট দেওয়ার পর্ব শেষ হয়ে যাবে, ও ঘুমিয়ে গেছিলো। ওখানে সোফার মধ্যে ওকে শুয়ে দেওয়া হয়েছিল, সেই ক্লিপও আমি একটু নিয়েছি। আর এই যে এটা হচ্ছে রূপাইয়ের ছোটো পিসি, ঠিকঠাক করে দিচ্ছিল। ওই পাশে মা দাঁড়িয়ে আছে। সবাইকে প্রপারভাবে করতে পারেনি, কারণ দিদি তো অত ঘুরতে টুরতে পারবে না, ওই জন্য বসে থেকে ভিডিওটা করছিল, কারণ ওর কোমরের প্রবলেম আছে, তোমরা সবাই জানো। এই যে রূপাইকে দেখো কতটা কিউট লাগছে, কতটা মিষ্টি লাগছে। ও শুধু সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। আর যখন ওর খাওয়ার সময় হয়নি, দেখো কত সুন্দর চেটে চেটে খাচ্ছে। আমরা যেটাই খেতাম আমাদের মুখের দিকে তাকিয়ে থাকতো, আর মুখ চটকাতো, আর মুখ দিয়ে লাল পড়ে যেত। তো দেখো, আজকে ওর খাওয়ার সময়ে ও কত সুন্দর মুখ চটকায় খাচ্ছে। তো এক এক করে এইভাবে প্রত্যেকটা মামাই দিয়ে দিবে। আর একটা মামাই আসতে পারেনি, ও বাইরে কাজে ছিল, সেজন্য সেই দিন ও আসতে পারেনি, সেই জন্য 5টা মামাই ওকে খাইয়েছে। আর এই যে একে তো তোমরা সবাই চেনো, ছোট ভাই আমাদের। তো ও রূপাইকে কোলে নেওয়া মাত্রই আমার ফোনে, তারপর ক্যামেরাতে পোজ দিয়ে যাচ্ছে, আর বলছে নে দিদি ফটো তোল বলেই যাচ্ছে। এত পোজ দিতে পারে। আর ওর সাথে রূপাইও শান্তভাবে চুপ করেছিল। আমরা তো এটাও দেখেও অবাক যে ওর সাথে সাথে ও পোজ দিচ্ছে। এরপর দেখো, মা রূপাইকে হার পরিয়ে দিবে। সোনাইকেও আমরা এই বাড়ি থেকে হার দিয়েছিলাম, চেন দিয়েছিলাম। টোটাল আমাদের বাড়ি থেকে 3টা মালা গেছিলো। ঠিক সেই রকমই রূপাইয়ের বেলাও আমাদের বাড়ি থেকে একই জিনিসই গেছে, একদম হাওয়া থেকে শুরু করে। তো এবার বাবা থাকতে পারেনি বেশিক্ষণ, সকালে দিদিবাড়িতে গেছিলো মন্দিরে যাওয়ার আগে, তখন রূপাইয়ের ফটোশ্যুট চলছিল গায়ে হলুদের ড্রেসটা পরে। তো তখন কিছুক্ষণ থেকে দোকানে চলে গেছিলো, পরে আসবে ভেবেছিল। কিন্তু আমাদের দোকানে যারা আরও হেল্পিং হ্যান্ডরা আছে, তাদের মধ্যে 2জন কাজে আসেনি, আর একজন খাওয়া দাওয়া করতে গেছিলো। এই করতেই দেরি হয়ে গেছে, বাবারা আসতে পারেনি সেই জন্য। তো কী করা যাবে, সব সময় তো এক থাকে না। তো যাই হোক, সকালের দিকে দোকানে যাওয়ার আগে গেছিলো বাড়িতে, ওটাই অনেক। তো দেখো, এখানে সব মামাইরা একসাথে থাল ধরেছিল, যে খাতা, পেন, টাকা, তারপর ধান, মাটি কোনটা ধরবে সেটাই দেখছিল। আর ক্যামেরাম্যানও একটু ফটো নিয়ে নিচ্ছিল। আর রূপাইকে দেখো সবাইকে ঘুরে ঘুরে দেখছে। তো যত সম্ভব খাতা আর টাকাটা ধরেছিল। আর এই যে এখানে পার্থিবের মা গিফট দিয়ে দিল, ওই পার্সটা দেখো কত সুন্দরভাবে ধরে আছে। লাস্টে পড়ে গেল, কিন্তু প্রথম থেকে কত সুন্দরভাবে ধরেছিল। আর এখানে যে সব মামাইদের সাথে একটা ফটো নিয়ে নিচ্ছে। তারপরে আমি আর আমার দিদিও চান্স পেয়ে গেছি। তো ফটাফট রূপাইকে নিয়ে ফটো তুলে নিচ্ছে, কারণ ও প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলো। তো দেখো, তো এটা লতা আমাদেরকে ভিডিওটা করে দিয়েছে, যে আমরা ফটো তুলছি ওকে নিয়ে। সব মোমেন্টই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগবে জানি না, আশা করি খুব ভালোই লাগবে। আর তোমরা অনেক অনেক উইশ করো রূপাইকে, অনেক অনেক ভালোবাসা দিও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখো, দেখতে পাচ্ছ চুপ করে একদম বসে আছে। লোকজন আসছে, গিফট দিচ্ছে, ওর কোনো কিছু না। ও সামনে শুধু সবাইকে ঘুরে ঘুরে দেখছে। এরপরেই ঠিক ও ঘুমিয়ে যাবে। তারপরে আমরা সোনাইকেও ডেকে নিলাম, যে ওদের 2জনের সাথে আমরা ফটো তুলে নিব। সোনাই তো খুবই আনন্দ, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, লাফাচ্ছে। ওকে শুধু বলা হয় যে তোমার অন্নপ্রাশনের সময় আমরা এত মজা করেছি, এটা করেছি, ওটা করেছি। ওই জন্য খুবই এক্সাইটেড ছিল সব কিছু দেখার জন্য। আর ও সব কিছু প্রপার দেখেওছে,
সেটাকে এনজয়ও করেছে, নাচ করেছে, সবই করেছে। কি করেনি বরঞ্চ সেদিন মানে দুষ্টুমিটা কম করেছে ধরতে গেলেও, যে মানে যে পরিমাণে করে সেটাও করেনি। তারপরে দেখো যে রূপাইকে দিদি এবার কোলে নিয়ে নিল, বললো এবার আমি তুলবো ফটো ওর সাথে একা, তুই সরে যা সরে যা। তা আমিও সরে গেলাম, ওকে হচ্ছে দিয়ে দিলাম, ও কয়টা ফটো নিয়ে নিবে। এরপরে হচ্ছে রূপাইয়ের সাথে সিঙ্গেল নেওয়া হবে। তো এক দুটো হয়তো ভালো এসেছিলো, তারপরে আসেনি, সেজন্য দুদিন পরে আবার বাড়িতে এসে ফটোশ্যুট হয়েছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দুদিন পরে বাড়িতে এসে ফটো নিয়েছে, তখন রূপাইয়ের আর সোনাইয়ের দুজনেরই নেওয়া হয়েছে। দেখো মুখে হাত অলরেডি দিয়ে দিয়েছে। আর ড্রেসগুলো দেখে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই বলবে, এই ড্রেসটা আর ওই হলুদ কালারের ফ্রকটা। কারণ তোমরা দেখেছো যে আমি পিস কিনতে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে পরে তোমরা দেখতে পাবে। তো এই সেই পিস। আর এই যে দিদি একটু হচ্ছে এক দুটো ফটো মানে ক্যামেরাম্যান বললো যে বাচ্চাকে নিয়ে একটু ফটো তুলে নাও, সেজন্য দিদিও চলে গেল। তারপর রূপাইকে সিঙ্গেল তুলবে জন্য ওখানে বসানোর চেষ্টা চলছিল। এটা রূপাইয়ের বড় পিসি। আর এই যে এখানে এখন আপাতত সব মোটামুটি বাড়ির লোকজনই ছিলাম। আর ওইদিকে ওটা লাস্ট ব্যাচ বসেছিল। তারপরে আমি, আমার দিদি পার্থিব আর আমার মা মাসি, এই দেখো রূপাই নিয়ে গেছে, আর ক্যামেরাম্যান সবাই বসেছিলাম। তো দেখো এদের কীর্তিকলাপ। আপনার কিছু বলার আছে দিদি? আমার গলা খুব মানে কি বলবো, ঠান্ডা লেগেছে, গলা খুব এটা আমার দেখেই রুচি হচ্ছে না, এটা আমার দেখেই রুচি হচ্ছে না। ওই মাছ খাই নিচ্ছে আগে, এটা তো আগেই বলবি বুঝলি, ভাত না দিলেই মাছ খাই নিচ্ছে। ভাই লিবিসে যেন না উঠে যায়, ডাকলি না কেন তখন, আমাকে ডাকলি না কেন? কেমন করে খাবো আমার এরকম করে নিবি। শোনো কি বলছো, ওটা সরা হে চুপ কর। হ্যাঁ আমাদের লাইফ শেষ না, ওটা ভুল কথা না, সবার ভাগ্যে সেটা হয় না। তো এদের পাগলামো তো দেখতেই পাচ্ছ তোমরা। এবার এখানে নাচ করছে, বরকে ভিডিও কলে ফোনে রেখে, ওই যে পল পল না মান হেটিঙ্গু জিয়া। তো গান মানে এখানে গানও ছিল, অনেক মজার মজার কথাও ছিল, কিন্তু গানের জন্য দিতে পারলাম না, কারণ মানে কপিরাইট দিয়ে দিবে সেটা তোমরা জানোই। তো সেই জন্য হচ্ছে দিতে পারলাম না। এখানে অনেক মজার মজার কথাও ছিল, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো খুব একটা এডিটিংয়ের ব্যাপারে বুঝি না বা জানি না, যতটুকু পারি সেইভাবেই এডিটটা করি। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে শেয়ার করবে যে এইভাবে গান যদি ব্যাকগ্রাউন্ডে বাজে তাহলে হচ্ছে কপিরাইট মানে পাবো না কি করে, এইসব বিষয়ে যদি কেউ একটু জানো তাহলে প্লিজ আমাকে হেল্প করো। তো এখানে আমি পার্থিবকে খাইয়ে দিচ্ছিলাম, আর মানে দুটো প্লেটে না অসুবিধা হচ্ছিলো, লাস্টে একটা প্লেটে খেয়েছি, আর আমার প্লেটে যা খাওয়ার দেখছো ওটা ধরাই পড়েছিল। আর পার্থিবকে যখন খাওয়াই দেবো ওকে শুধু একটু দেখো, ওর খেটি ধরে খাওয়াই দিচ্ছে। আসলে কথা বলতে বলতে খাইয়ে দিচ্ছিলাম, আর ও ফোনও দেখছিলো, সেই জন্য। আর এর পাগলামোটা দেখো, এ তো অলওয়েজ মানে পাগল এরকম। তার মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে, কিছুদিন পরে বিয়ে হবে, আরোই বরের প্রেমে হাবুডুবু খাচ্ছে, পাগল হয়ে গেছে আরোই। তো এরপরে দেখো তোমরা দেখতে পাবে পার্থিবকে মানে লতা ক্যামেরা করছিল, আমাদের দুজনকে শুধু দেখাচ্ছে। আমি পাশ থেকে বলছিলাম যে কেটে দিব, কিন্তু কাটবো না। ওটা আমি ইয়ার্কি করে বলছিলাম ওকে রাগানোর জন্য, সেই জন্য ওকে বলছিলাম পাশ থেকে যে কর আমি কেটে দিব, কিন্তু সেটা তো কখনোই করবো না। তো দেখো আমি এখন ভয়েস দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমরা কিছুক্ষণ আগে বাইরে থেকে আসলাম, সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে কেন গেছিলাম, কী ব্যাপার। আসলে পার্থিবের মুড ঠিক করার জন্য গেছিলাম। তো যাই হোক ওই ভিডিওটা আলাদা দেখতেই পাবে। আর এই যে এখানে দেখো এই চারজন, আমরা তিনজন, আর ওইদিকে ক্যামেরাম্যান চারজন। এটা হচ্ছে লাস্ট বসেছিলাম। আর মানে 5টা মোটামুটি বেজে গেছিলো, 5টা 5:30, সেজন্য সেরকম কিছু খেতে পারিনি।
পরে দেখতে পাবে আমি ফয়েলে করে মাংস মাছ সব ঢুকিয়ে নিয়েছিলাম, কারণ আমার পাতে যে মাংসগুলো ছিল সেগুলো তো একদম ঠিকই ছিল, আমি তো এটাও করিনি। আর মাছটাও নিয়ে নিলাম, ওটা নিয়ে আসলাম যে বাড়িতে মিষ্টি মোমোর হয়ে যাবে, ফেলবো কেন, বেকার বেকার নষ্ট করবো কেন, সেই জন্য নিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পাবে। আর এখানে আমাকে লতা বলছিল হ্যালো গাইজ, তো আমি বলছিলাম হ্যালো গাইজ। তো এখন পেট পূজা হচ্ছে গাইজ, এরকম করে বলছিলাম, গানের জন্য দিতে পারিনি। এখানে অনেক ফানি ফানি কথা হয়ে গেছিলো, দুঃখের বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো এখানে গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আমার প্লেটটা দেখে বুঝতেই পারছো ওই রকমই ধরা থাকবে। আর আমার মুখ চোখ এমনিই লাল হয়ে গেছিলো, সবাই হয়তো ভাবছো অতিরিক্ত মেকআপ করেছে, কিন্তু অতিরিক্ত না, সকালে যেরকম ছিল আমার লুকটা ঠিক তেমনই ছিল, পরে শুধু মানে কানেরটা চেঞ্জ হয়েছে আর মালাটা পরেছি আর শাড়িটা চেঞ্জ হয়েছে আর চুলটা মোড়ায় ক্লিপ লাগিয়ে নিয়েছি, এটাই ব্যাস, তাছাড়া লুক আমার একই ছিল। এই যে দেখো ফয়েলে ভরে নিচ্ছি, সবাই বলছিল যে কি এটা কি বাড়িতে গিয়ে খাবে, আর বাড়িতে গিয়ে আমি খেতে পারবো না, এটা মিষ্টি মোমোর জন্য নিয়ে নিচ্ছিলাম। আর পার্থিব একটু ওখান থেকে মাছ খেতে চেয়েছিলো, সেই জন্য ওর মুখে একটু দিয়ে দিলাম, কারণ ও আর খেতে পারছিল না। আর আমাকে ভিডিও করেই যাচ্ছে আর আমাকে খেপাচ্ছে, তো কি বলবো এদেরকে বলো, মানে সবটাই দেখাচ্ছে। আর ঠিক আছে, এত কষ্ট করে যখন ভিডিওটা করে দিল, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কেউ এরকম করো কি না বলবে। আর তোমাদের কারো বাড়িতে যদি এরকম পেট থাকে তাদের জন্য তোমরা এরকম করো কিনা বলবে, কিন্তু আমাদের চেনা পরিচিত যতজন আছে তারা সবাই এরকম করে। আর এখানে দেখো একটু রিল বানিয়ে নেব, তো রিল বানানোর সময় কি কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ঠিক আছে আর টাইম আছে করে দিছি আমরা চলে আসবে 10 যে যেমন পারবি সাইড থেকে আসলে বেশি ভালো। হ্যাঁ চল চল ও কাবাডি वाला কাবাডি মানে না 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 ওমা আমি ইয়ে করলাম তো বাঙ্গাই আইনে ফিল্টার আমি বসে সব পেলে হ্যাঁ আর তোদের মতো আর ফরসা না বল বিচ বা পারে আর তোদের মতো তো আর ফরসা না বন্ধুরা আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখো সবাই চলে গেছে, শুধু আমরাই বাকি আছি। এই যে এখন আমরাও বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে আবার নাইটের একটা প্রোগ্রাম আছে, দেখি কি করা যায়। এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।